সালের নোটবন্দির সময়কার এক পুরনো ঘটনার জেরে আবারও শিরোনামে ব্যাংকিং ব্যবস্থা। প্রায় এক দশক পর সেই ঘটনাকে কেন্দ্র করে বড় রায় দিল দেশের শীর্ষ ভোক্তা আদালত। একটি বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গ্রাহকের বৈধ টাকা জমা নিতে অস্বীকার এবং সেই অভিযোগেই এবার কোটি টাকার ক্ষতিপূরণের নির্দেশ। এই রায় নতুন করে প্রশ্ন তুলছে, সংকটের সময় গ্রাহকের পাশে দাঁড়ানোর দায়িত্ব ঠিক কতটা পালন করেছিল ব্যাংকগুলি। 2016 সালে নোটবন্দি, যে সিদ্ধান্ত গোটা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল, তারই এক প্রেক্ষাপটে এবার বড় রায় দিল ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন বা NCDRC। এই মামলায় অ্যাক্সিস ব্যাংককে 3.19 কোটি টাকা সুদসহ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, নোটবন্দির সময় বৈধভাবে জমা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গ্রাহকের টাকা জমা নিতে অস্বীকার করেছিল ব্যাংক। ঘটনাটি কি? চলুন শুরু থেকে বিষয়টি বুঝে নেওয়া যাক। 2016 সালের 8 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন নোটবন্দির সিদ্ধান্ত। সেই সময় 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হয়। তবে সরকার ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই নোটগুলি ব্যাংকে জমা করা যাবে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রকিওর্ড লজিস্টিক সার্ভিসেস নামে একটি সংস্থা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাতিল নোট জমা করতে চেয়েছিল। কিন্তু অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাক্সিস ব্যাংক সেই টাকা জমা নিতে অস্বীকার করে। এর ফলে কি হয়? সংস্থাটি তাদের বৈধ সুযোগ হারায়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সেই নোটগুলি কার্যত মূল্যহীন হয়ে যায়, অর্থাৎ সংস্থার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। এরপর সংস্থাটি ন্যাশনাল কনজিউমার কমিশনে অভিযোগ দায়ের করে। কমিশনের পর্যবেক্ষণ কি? NCDRC স্পষ্টভাবে জানায়, ব্যাংকের এই আচরণ ডেফিসিয়েন্সি ইন সার্ভিস বা পরিষেবায় ঘাটতি হিসাবে গণ্য হবে। কমিশনের মতে, গ্রাহক একাধিকবার অনুরোধ করার পরেও ব্যাংক টাকা জমা নিতে অস্বীকার করেছে এবং সময়সীমা শেষ হওয়া পর্যন্ত সেই অবস্থান বজায় রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। কমিশন আরও বলেছে, যখন সরকার ও RBI স্পষ্টভাবে অনুমতি দিয়েছিল যে KYC সম্পন্ন অ্যাকাউন্টে সীমাহীন টাকা জমা করা যাবে, তখন কোনো ব্যাংক নিজেদের অভ্যন্তরীণ নীতি দেখিয়ে তা অস্বীকার করতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি দিক উঠে আসে। ব্যাংক কি RBI এর নির্দেশ অমান্য করতে পারে? কমিশনের জবাব, না। ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ম কখনোই RBI এর নির্দেশ বা সরকারি নীতির ওপরে নয়। আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল, যদি ব্যাংক কোনো লেনদেন নিয়ে সন্দেহ করত, তাহলে তাদের উচিত ছিল টাকা গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। কিন্তু সরাসরি টাকা জমা নিতে অস্বীকার করা তা আইনের চোখে গ্রহণযোগ্য নয়। আরেকটি বড় প্রশ্ন উঠেছিল, এই সংস্থাটি কি কনজিউমার বা ভোক্তা হিসাবে গণ্য হবে? ব্যাংক দাবি করেছিল এটি একটি ব্যবসায়িক সংস্থা, তাই ভোক্তা হিসাবে গণ্য নয়। কিন্তু কমিশন এই যুক্তি খারিজ করে দেয়। তাদের মতে, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করা কোনো লাভজনক বাণিজ্যিক কার্যকলাপ নয়, বরং এটি একটি বাধ্যতামূলক আর্থিক প্রক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে সংস্থাটি একজন বৈধ গ্রাহক বা ভোক্তা হিসেবেই বিবেচিত হবে। এরপর আসে রায়ের অংশ। কমিশন নির্দেশ দেয়, অ্যাক্সিস ব্যাংকে মোট 3,19,58,550 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এর সঙ্গে থাকবে বার্ষিক 6% হারে সুদ, যা 2016 সালের 30 ডিসেম্বর থেকে গণনা করা হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করা হয়, তাহলে সুদের হার বেড়ে 9% হবে এবং এই পুরো অর্থ 2 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এই রায়ের তাৎপর্য কি? প্রথমত, এটি গ্রাহক অধিকারের একটি বড় উদাহরণ। এই রায় স্পষ্ট বার্তা দেয়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের বৈধ অধিকার অস্বীকার করলে তার জন্য তাদের দায় নিতে হবে। দ্বিতীয়ত, এটি ব্যাংকিং সেক্টরের জন্য একটি সতর্কবার্তা। যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে সরকারি নীতির ক্ষেত্রে, ব্যাংককে নিয়ম মেনে চলতেই হবে। তৃতীয়ত, এই রায় দেখিয়ে দেয় যে আইনি লড়াইয়ের মাধ্যমে বড় সংস্থার বিরুদ্ধেও ন্যায় বিচার পাওয়া সম্ভব। সবশেষে বলা যায়, 2016 সালের নোটবন্দির সময় ঘটে যাওয়া একটি ঘটনা আজ আবার সামনে এলো এবং সেই ঘটনার ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল দেশের সর্বোচ্চ ভোক্তা আদালত। এই রায় ভবিষ্যতে শুধু ব্যাংক নয়, সমস্ত পরিষেবা প্রদানকারী সংস্থার জন্যই একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।